অনলাইন ব্যবসা নিয়ে ভাবছেন কিভাবে সেটাকে শুধু শুরুই নয় বরং 10 গুণ দ্রুতগতিতে বড় করে তোলা যায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে বুঝতে চেষ্টা করব। বাংলাদেশে একটা অনলাইন ব্যবসাকে সফলভাবে লঞ্চ করা আর তাকে বড় করে তোলার পেছনের মূল সূত্রটা কি, চলুন সেটাই জেনে নেওয়া যাক। অনেকেই ভাবেন অনলাইন ব্যবসায় দ্রুত সাফল্য পাওয়াটা হয়তো ভাগ্যের খেলা, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। সত্যি বলতে আজকের এই তুমুল প্রতিযোগিতার বাজারে দ্রুত গতিতে ব্যবসাকে বড় করতে চাইলে একটা পরিষ্কার ফর্মুলা মেনে চলতে হয়, আর সেই ফর্মুলাটাই হলো আসল। আর এই যে ফর্মুলার কথা বললাম, এটা কিন্তু খুব জটিল কিছু না। পুরো কৌশলটা দাঁড়িয়ে আছে দুটো মূল জিনিসের ওপর, মাত্র দুটো পিলার, যার ওপর ভর করে পুরো ব্যবসার সাফল্য নির্ভর করে। তাহলে চলুন প্রথম পিলারটা দিয়েই শুরু করা যাক, আর সেটা হলো একটা মজবুত ভিত্তি তৈরি করা। মানে একদম গোড়া থেকেই কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ঠিকঠাকভাবে নিতে হবে। আর এই ভিত্তি করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি জানেন? সেটা হলো সঠিক নিশ বেছে নেওয়া। নিশ শব্দটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে। সহজ করে বললে এর মানে হলো একটা নির্দিষ্ট বাজার ধরা। মানে আপনি ঠিক কাদের জন্য কাজ করবেন আর কি নিয়ে কাজ করবেন সেটা একেবারে পরিষ্কার করে ফেলা। এখন প্রশ্ন হলো, একটা ভালো নিশ বুঝব কিভাবে? দেখুন, একটা সফল নিশ খুঁজে বের করার জন্য 3টা জিনিস একসাথে মেলাতে হবে। প্রথমত, এমন একটা বিষয় বা প্রোডাক্ট যেটা নিয়ে কাজ করার প্যাশন বা আগ্রহ আছে। দ্বিতীয়ত, মার্কেটে সেটার আসল চাহিদা থাকতে হবে। আর সবশেষে অবশ্যই সেটা লাভজনক হতে হবে। এই 3টার যখন মিলন ঘটবে তখনই একটা পারফেক্ট নিশ খুঁজে পাওয়া যাবে। বেশ, নিশ তো ঠিক হয়ে গেল, কিন্তু এর পরের প্রশ্নটা কি? প্রোডাক্ট আসবে কোত্থেকে? এটাই হলো ভিত্তি করার পরের খুব জরুরি একটা ধাপ, প্রোডাক্ট সোর্সিংয়ের স্ট্র্যাটেজিটা ঠিক করা। প্রোডাক্ট জোগাড় করার জন্য প্রধানত 3টা রাস্তা আছে। প্রত্যেকটারই কিছু সুবিধা আর কিছু চ্যালেঞ্জ আছে। যেমন ধরুন, লোকাল সোর্স থেকে জিনিস নিলে যোগাযোগ করা খুব সহজ, জিনিসপত্র তাড়াতাড়ি হাতে পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো খুব বেশি ভ্যারাইটি হয়তো পাওয়া যাবে না, আর দামটাও একটু বেশি হতে পারে। আরেকটা জনপ্রিয় উপায় হলো ড্রপ শিপিং। এটার সবচেয়ে বড় সুবিধা হলো কোনো ইনভেন্টরি রাখার ঝামেলা নেই, তাই শুরু করতে টাকাও লাগে অনেক কম। কিন্তু এখানে লাভের অংশটা বেশ কম থাকে, আর কোয়ালিটির উপরও কোনো কন্ট্রোল থাকে না। আর 3 নম্বর অপশনটা হলো বিদেশ থেকে ইম্পোর্ট করা। এখানে ভ্যারাইটির কোনো শেষ নেই, আর দামও অনেক কম। কিন্তু লজিস্টিক্সটা বেশ ঝামেলার, আর জিনিস হাতে পেতে অনেক দিন লেগে যায়। কাজেই নিজের ব্যবসার মডেল অনুযায়ী ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, তাহলে ব্যবসার ভিত্তিটা তো শক্ত হলো, নেশ ঠিক, প্রোডাক্ট সোর্সিংয়ের রাস্তাও পরিষ্কার। এবার আসা যাক দ্বিতীয় পিলারে, আর এটাই হলো সেই সুপার পাওয়ার যা ব্যবসাকে রকেটের গতি দেবে। আর সেই সুপার পাওয়ারটা কি? সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। হ্যাঁ, এআই হলো আজকের যুগের ব্যবসার আসল গেম চেঞ্জার। যেমন ধরুন ডিপসিক এআই এর মতো টুলগুলো। এগুলো এখন একজন আধুনিক উদ্যোক্তার জন্য স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। একদম সহজ করে বললে, এই ধরনের এআই টুলগুলো ডিজাইনই করা হয়েছে ব্যবসার মালিকদের সাহায্য করার জন্য। কিভাবে? এটা সময় বাঁচায়, কাজের এফিসিয়েন্সি বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, ডেটার উপর ভিত্তি করে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর এটা ব্যবহার করাও কিন্তু কঠিন কিছু না, পুরো ব্যাপারটা খুব সহজ। একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা এআইকে একটা প্রশ্ন করে বা কোনো নির্দেশ দেয়, যেটাকে প্রম্পট বলা হয়। এআই সেই নির্দেশটা তার বিশাল ডেটা থেকে বিশ্লেষণ করে আর সাথে সাথে একটা কাস্টমাইজড উত্তর বা সমাধান দিয়ে দেয়। ব্যাস, এটুকুই। তো থিওরি তো অনেক হলো, এবার বাস্তবে দেখি এআই টুলকে কাজে লাগানো যায় কিভাবে। এর সবচেয়ে ভালো উদাহরণগুলোর একটা হলো স্মার্ট মার্কেটিং। মার্কেটিংয়ের একটা গোল্ডেন রুল আছে। যে কোনো কিছু মার্কেটিং করার আগে একেবারে পরিষ্কারভাবে জানতে হবে কার সাথে কথা বলা হচ্ছে। আপনার কাস্টমারকে যদি না চেনেন, তাহলে আসলে কিছুই বিক্রি করা সম্ভব না। আর এই কাস্টমারকে চেনার সবচেয়ে কার্যকর উপায় হলো একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করা। অ্যাভাটার মানে কি? এটা হলো আপনার আদর্শ গ্রাহকের একটা কাল্পনিক প্রোফাইল, মানে একজন কাল্পনিক মানুষ যার সব বৈশিষ্ট্য আপনার পারফেক্ট কাস্টমারের মতো। এই অ্যাভাটার বানানোর জন্য কিছু জরুরি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয়। যেমন তার বয়স কত, কোথায় থাকে, আয় কেমন, তার পেশা কি, পড়াশোনায় বা কতদূর। শুধু তাই নয়, আরও গভীরে যেতে হবে। তার জীবনের লক্ষ্য কি, সে কী নিয়ে স্বপ্ন দেখে, আবার তার ভয় বা দুশ্চিন্তাগুলোই বা কী, কোন সোশ্যাল মিডিয়া সে ব্যবহার করে। এই সব কিছুর উত্তর যখন এক জায়গায় করা হয়, তখনই সেই পারফেক্ট কাস্টমারের একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে। এখন আসল মজাটা হলো, যখন এই বিস্তারিত প্রোফাইলটা তৈরি হয়ে যাবে, তখন এটাকে এআই এর কাছে একটা ইনপুট হিসেবে দেওয়া যায়। আর তারপর এআইকে বলা যায়, এই মানুষটার জন্য মার্কেটিং কন্টেন্ট বানাও বা এর জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি দাও। ফলাফলটা হয় অবিশ্বাস্য রকম টার্গেটেড। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা দুটো মূল স্তম্ভ সম্পর্কে জানলাম।
চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে ব্যবসার 10 গুণ গ্রোথের পুরো ব্লুপ্রিন্টটা এক নজরে দেখে নিই। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? একদিকে একটা শক্তিশালী ভিত্তি, যার মধ্যে আছে প্যাশন, চাহিদা আর লাভের ওপর ভিত্তি করে একটা স্মার্ট নিশ বেছে নেওয়া, আর সেই অনুযায়ী সঠিক প্রোডাক্ট সোর্সিং স্ট্র্যাটেজি ঠিক করা। আর অন্যদিকে আছে সেই টেকনোলজিক্যাল সুপার পাওয়ার, মানে এআই ব্যবহার করে ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া আর কাস্টমার অ্যাভাটার বানিয়ে একেবারে নিখুঁত মার্কেটিং করা। এই দুটোর মিশ্রণই হল 10x গ্রোথের আসল রহস্য। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, এআই আপনার ব্যবসার জন্য কি করতে পারে? এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করা দরকার, কারণ এই টুলগুলো যত সহজলভ্য হচ্ছে, আসল সুযোগ কিন্তু তাদের কাছেই আসবে যারা এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে শিখবে, আর তারাই হয়তো অন্যদের থেকে অনেকখানি এগিয়ে যাবে।